আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। টানা 2 দিনের বৃষ্টির কারণে আমাদের গ্রাম অঞ্চলের জনজীবনের অনেক ভোগান্তি হচ্ছে। এ হচ্ছে আমাদের কোয়েল পাখির শেডের অবস্থা, আর একটু হলে পানি ডুববে ভিতরে। তো এখনো তো বৃষ্টি থামার কোনো নাম নেই। আকাশ আকাশ এখনো ঘোলাটে মেঘলা মেঘলা আকাশ। বৃষ্টির আবাস আরো চট্টগ্রামের ভেতরে 2 দিন। ছাগলগুলো আসলে বের করা যাচ্ছে না। আমরা ছাগলের মাথা না দেওয়াতে অসুবিধাতে আছি। আসলে ছাগল পালনের ক্ষেত্রে মাচা দেওয়া খুবই জরুরি। ইনশাল্লাহ পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তখন আমরা মাচার ব্যবস্থা করব। তো এখন কোন রকম দিনের ভেতর 2 থেকে 3 বার করে আমরা পরিষ্কার করি। এটা হচ্ছে আমাদের বাড়ির উঠান। উঠানে পর্যন্ত পানি চলে আসছে। এখানে তেমন একটা পানি নাই, তবুও ফুল গাছের জন্য এতটুকু পানিও অনেক বেশি। সকাল থেকে আসলে ঘর থেকে বের হওয়া হয় না। আশেপাশে বন্যার কি অবস্থা এটা দেখার চেষ্টা করতেছি। তো আপনাদেরও দেখাবো আসলে আমাদের গ্রাম বর্ষা এলে গ্রামের মানুষজন কিরকম কষ্ট করে। এরকম পানি আমাদের এলাকায় প্রতি বছরেই হয়। এই পানিগুলো কমতে প্রায় 3-4 দিন সময় লেগে যাবে যদি বৃষ্টি আর না হয়। তবে আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রামে আরও 3-4 দিন বৃষ্টি হওয়ার কথা বলা হয়েছে। আমরা আশেপাশে আরও একটু হেঁটে বন্যার পরিস্থিতি দেখার চেষ্টা করলাম। আমাদের গ্রামের মানুষজন যে রাস্তা দিয়ে বেশি চলাচল করে সে রাস্তাটিও পানিতে ডুবে গেছে। সে রাস্তাটার উপর দিয়ে পানি গড়াচ্ছে। বন্যাতে পানি হলে ছোট ছোট বাচ্চাদের উল্লাস বেড়ে যায়, তাদের আনন্দের অভাব হয় না। এত পানির ভেতরেও তারা ফুটবল খেলবেই। তবে অভিভাবকদের এই বিষয়টির দিকে খেয়াল রাখা দরকার, কারণ চারদিকে পানির পরিমাণ অনেক বেড়ে গেছে। আরও একটু সামনে এগোতে দেখি জাল দিয়ে মাছ শিকার চলছে। চলুন দেখা যাক সে মাছ পায় কিনা। মাছ গায়ে তারছো এখানে হস দে।